নমস্কার বন্ধুরা, ছোট বাচ্চাদের রেশন কার্ড কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে, এটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো রেশন কার্ড রিলেটেড ভিডিও বা ছোট বাচ্চাদের রেশন কার্ড কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় এ নিয়ে অলরেডি এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। তার সত্ত্বেও কি হয়, বিভিন্ন সময় বিভিন্ন পোর্টালে চেঞ্জ হয়, পোর্টাল আপডেট হয়। তো এই যে নিউ পোর্টাল, এই পোর্টালে কিভাবে ছোট বাচ্চাদের রেশন কার্ড অ্যাপ্লিকেশন করবেন সেটা আবার 5 বছরের নিচে। তো এর জন্য আপনাকে কিছু করতে হবে না, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বা বাড়িতে থাকা কম্পিউটার দিয়ে খুব সহজে কিন্তু করতে পারবেন। বাড়িতে সবার হয়তো কম্পিউটার থাকে না, কিন্তু মোবাইল সবার হাতেই থাকে। তো মোবাইল দিয়ে এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তো এই ভিডিওতে আমি বেশি বকবক করতে চাইছি না, একদম চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিও শুরু করি। এর জন্য আমরা মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং গুগল সার্চ বারে লিখবেন রেশন কার্ড। রেশন কার্ড লিখে এটাকে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম যে লিঙ্কটি পাবেন, রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এখানে সিটিজেন হোম এই অপশনে ক্লিক করবেন। তো সিটিজেন হোম এই অপশনে ক্লিক করার পর এখান থেকে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশনে ক্লিক করবেন। এখানে দুটো অপশন পাবেন, এখান থেকে সার্ভিস রিগার্ডিং অফিস অ্যাপ্রুভাল এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আমাকে যেটি করতে হবে, দেখুন এখানে অ্যাপ্লাই অনলাইন। যেহেতু আমরা অনলাইনে অ্যাপ্লাই করছি, তাই অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে একটি আধার নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার ফ্যামিলি, যে ফ্যামিলিতে আপনি বাচ্চাটিকে অ্যাড করতে চাইছেন সেই ফ্যামিলির যে কারো একটি আধার কার্ড নাম্বার এখানে আপনাকে বসাইতে হবে। তো আমি একটা আধার নাম্বার বসাচ্ছি। আধার নাম্বার বসানো হয়ে গেলে নিচের দিকে একটি চেক বক্স দেবেন। চেক বক্স দেওয়ার পর আপনাকে যেটি করতে হবে, এখানে নিচে দেখতে পাবেন যে সেন্ড ওটিপি, এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি রিসিভ হবে। সেই ওটিপিটাকে আপনাকে ওটিপির ঘরে বসাইতে হবে। ওটিপি বসানো হয়ে গেলে সাবমিট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখুন আমরা পুরো ডিটেলস দেখাবে। তো এটা দেখানোর পর ইয়েস এই অপশনে ক্লিক করে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে 4টি কার্ড রয়েছে, এসসি এইচ ক্যাটাগরি। তো নিচে দিকে চলে আসবেন। নিচে দিকে আসার পর অনলাইন ফর্ম সার্ভিস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে ক্লিক করুন 4 নম্বর ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পুরো ডিটেলস দেখাবে না, এখানে কিছু কিছু দেখাবে। তো দেখে নেওয়ার পর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখুন আপনার পুরো ফ্যামিলির ডিটেলস কিন্তু এখানে শো করছে। তো আপনি ভালোভাবে দেখে নেবেন যে এটা আপনারই ফ্যামিলি। এরপর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে যে বাচ্চাটিকে অ্যাড করতে চাইছেন সেই বাচ্চাটির আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট এন্ট্রি করতে হবে। যেহেতু 5 বছরের নিচে আমি রেশন কার্ড অ্যাপ্লিকেশন করছি, তাই এখানে বাচ্চাটির বার্থ সার্টিফিকেট নাম্বার আমি এখানে পুট করব। বার্থ সার্টিফিকেট নাম্বার বসানো হয়ে গেলে ডি এন্টার বার্থ সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ বার্থ সার্টিফিকেট নাম্বারটি পুনরায় এখানে বসাতে হবে। নাম্বার বসানো হয়ে গেলে ভেরিফাই এই অপশনে আমাকে ক্লিক করতে হবে। তো একটু লোডিং হতে সময় নেবে। লোডিং হয়ে গেলে দেখুন আমরা পুরো ডিটেলস কিন্তু এখানে শো করছে, অর্থাৎ যে বাচ্চাটি বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিলাম সেই বাচ্চাটি পুরো ডিটেলস এখানে শো করছে। এবার সব ঘর ফিল থাকবে না, কিছু কিছু বাকিও থাকবে, সেগুলো আপনাকে ফিল করতে হবে। আপনার কাস্ট কি, বাবার নাম কি রয়েছে, তার সঙ্গে কি সম্পর্ক, এইগুলো ডিটেলসগুলো এখানে শো করবে। তো দেখে নিন নিচের দিকে। এরপর আমাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর দেখুন এখানে পুরো ডিটেলস শো করছে এবং আই হ্যাভ ডিক্লেয়ার দ্যাট এই দুটো অপশন আমাকে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর আমাকে নেক্সট এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আমাকে ইয়েস এই অপশনে ক্লিক করতে হবে। তো ইয়েস অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো যদিও অ্যাড্রেসটা আগে থেকে ফিল করা আছে বার্থ সার্টিফিকেট অনুযায়ী, তো এতটা বড় অ্যাড্রেস এখানে নেবে না, ছোট করে দিতে হবে। তো এখানে অ্যাড্রেসটা মুছে দিয়ে আপনারা লিখতে পারেন বা রেখে দিয়েও কিছুটা মুছে দিতে পারেন, এরকম যদি থাকে। তো আমি কিছুটা মুছে দেবো। দেখুন এখানে মোর দেন 37 ক্যারেক্টার, 20 ক্যারেক্টারের বেশি নেবে না, তো 20 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, তাই এটাকে মুছে দিচ্ছি। হয়ে গেল। এরপর আমরা পাড়া রাস্তার নাম অর্থাৎ গ্রামের নামটা দিয়ে দেবেন, বা আপনি যদি শহরে হয়ে থাকেন তাহলে শহরের নামটা দিয়ে দেবেন। এরপর দেখুন অঞ্চল, গ্রাম পঞ্চায়েত সবই কিন্তু অটোমেটিক ফিল হয়ে আছে, না থাকলে এগুলো আমাকে ফিল আপ করতে হবে, পিনকোড। এরপর পোস্ট অফিসের নাম যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি টিক মার্ক দেবেন। এরপর পুলিশ স্টেশন কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নেক্সট এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনার আপনার বাচ্চার যে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেটটিকে স্ক্যান করে
আমাকে 300 কেবির মধ্যে এটাকে আপলোড করতে হবে। তো আমি বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দিচ্ছি। তো বার্থ সার্টিফিকেট আপলোড করা হয়ে গেছে। বার্থ সার্টিফিকেট আপলোড করার পর ফাইনাল সাবমিট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো ফাইনাল সাবমিট করার পর দেখুন আপনার সামনে এই ধরনের অপশনগুলো দেখাবে, অর্থাৎ ডাটাটা সম্পূর্ণভাবে সাবমিট হয়েছে। তো এইভাবে আপনারা ছোট বাচ্চাদের রেশন কার্ড খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় আপনাকে এটা লগ ইন হতে হবে। যেহেতু আমরা লগ ইন হয়ে আছি, সেই সূত্রে সিটিজেন হোম এই অপশনে ক্লিক করে ফর্ম এন্ট্রি অনলাইন বা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করার পর এখানে দুটি অ্যাপ্লিকেশন শো করছে, অর্থাৎ এই ব্যক্তি অন্য কোথাও রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়নি কোনো কারণবশত, আর আমি আজকে এটা করে দিলাম। তো দেখুন পুরো ডিটেলস এখানে শো করছে।